তুমি কি ঘুম থেকে উঠে বাচ্চাদের পাঠশালায় বসেছো? একটা, দুটো, তিনটে, চারটে, আরেকটা চলে গেছে। এইটার আলাদাই মজা হয় এখানে, সকাল বেলায় এতগুলো বাচ্চা পায় ঘুম থেকে চোখটা খুলেই। দেখে দেখে হাসি দেখা। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? বাগানের কুমড়ো শাক আর হচ্ছে কলা পাতা। কি হবে? পাতুরি। আচ্ছা, ইলিশ উৎসব চলছে আমাদের বাড়িতে। তার সাথে হচ্ছে এই কুমড়ো শাকও নিয়েছে। এগুলো সব বাগানে, দেখো শাকটা কি ফ্রেশ। তুমি খাবে পাতুরি? চলো চলো ঘর। এই কলপাতে পাতে না বাবা, ধোয়া ওগুলো। চলো। 2 3 4 5 6 7 8 9 10 জিরো জিরো হয়ে গেছে তো, জিরো। আবার খাবে? দুষ্টু, তোর সঙ্গে দুষ্টুমি করতে গেলে তো কিছু রান্না বান্না বন্ধ করে দিতে হয়। আমার আজকে সকালের খাবার দেখো, একটা রুটি খাওয়া হয়ে গেছে, চিচিঙ্গা ভাজা, কালকের একটা জিলিপি ছিল। বাসি জিলিপি খেতে আমার অমৃত লাগে। খুব ভালো জিনিস নয় আমি জানি, বাট আমার অমৃত লাগে। এই হচ্ছে আমাদের ইলিশ, বাচ্চা কুচা ইলিশ। না, 4-5 পিস ভালো আছে। আচ্ছা, তাহলে ভালো ইলিশই বলতে হবে, 4-5 পিস ভালো আছে মানে। এইটা হচ্ছে মশলা। কি আছে আমার মধ্যে? আছে সর্ষে, পোস্ত, একটু নারকেল, কাঁচা লঙ্কা, আচ্ছা, নুন, হলুদ, তেল, কাঁচা তেল দিয়ে মেখে এটাকে এবার ভালো করে মাখিয়ে নেবে। একটু দেবো, আজকে দেবো ঘি, করলা আর ঢেঁড়স। হেভি টেস্ট হয়। দিয়ে মাখিয়ে ওই যে কলা পাতা রেডি করে রেখেছি, ওই যে ওখানে রেডি আছে। বাকিটা আমি আর দেখাতে পারবো না তোমাদের, কারণ এই যে নীলবাবুর ঘুম পেয়ে গেছে, স্নান করে এসছে, ওকে ঘুম পাড়াবো। তো তোমরা হয়তো কেউ কেউ জিজ্ঞাসা করো যে কাকিমার এই রেসিপিটা তুমি বললে না, ডিটেল বলনি। তো এই মশলাটা বলে দিলাম, শুধু এরপর তেল দেবে মা আর একটু, তারপর ভালো করে মাখিয়ে ওই কলা পাতার মধ্যে দিয়ে বসিয়ে দেবে। চলো, একজনের ঘুমে একদম। চলো চলো চলো। আরেকজনকে পিসিকে পাহারায় বসিয়ে আমি গন্ধে এসছি যে মা কি কত দূর হলো একবার দেখি। এইসব পাতুরি ঠাতুরি তো চট করে হয় না, তো খুব মজা লাগে যখন হয়। এই একটা পিঠ হয়ে গেছে, এবার এটাকে উল্টাবে। উল্টে দিয়েছি, উল্টানো হয়ে গেছে। দেখুন এদিকটা পোড়া পোড়া। কি ভালো গন্ধ বেরিয়েছে গো। এগুলো সব আমার দিদার রেসিপি। তবে দিদা যেরকম পাতুরি করতো, মা করে, ছোটো মাসিও করে। মামুনির হাতে খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কারণ মামুনির সাথে খুব কম দেখা হয়। তো দুজনেই, ছোটো মামি দারুণ করে, বাট দিদার মতন কেউ না। ছোটো মামিও খুব ভালো করে। সে ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত খাচ্ছে, তোমাকে কিন্তু দেয়নি। খাবে তো? তোমার বুড়ো বাবু তো ভাত তোমাকে কিন্তু দেয়নি। তুমি মাগুর মাছের ঝোল দিয়ে ভাত দেয়নি, 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 দেয়নি। একজনের খাওয়া হলো। আজকে তো মা বাড়িতে আছে, মা বাড়িতে থাকলে আর এই সুযোগটা তখন মিস করি না, মায়ের সাথেই খেতে বসি, চেষ্টা করি। জামা কাপড় তুলছে। আজকে একটু রোদের দেখা পাওয়া গেছে বলো? বাপরে বৃষ্টি, বাপরে বৃষ্টি। বৃষ্টির জন্য একটুও রোদের দেখা পাচ্ছিলাম না। চলো, ভালোই হয়েছে, কি বলো মা? দিদুনের লেজুর একটা বারও যদি মাকে দেখেও, মা ওর পাশ দিয়ে পেরোচ্ছে, ব্যাস আর কোনো ইয়ে নেই, মাকে টেনে নিয়ে যাবে বাইরে। যুদ্ধ যাবি? মা এবার দেখছে আর যেতে পারলো না, তুমি চলে গেলে। হয়তো ডাকছে দিদুন, যা। চলে বরবটি কই?
ও মাথায় তো এটা কি পুলক দিয়ে লাগিয়েছে না তুমি লাগিয়েছো? না পুলক না, বরবটি গাছ, পিঁপড়ে হয়েছে, কিছু দিতে হবে। নিম নিম দিতে হবে। দেখো নীলবাবু হচ্ছে ঘুমাচ্ছিল, আর এই একজন আর এই একজন ওয়েট করেছিল যে কখন উঠবে। হ্যাঁ মা, কোথা দেখেছো ঠাকুরের ওটা দেখলেই মাথায় হাত দেবে, শিখেছে কিছু জিনিস ও। দেখো বাইরে কেমন বৃষ্টি নেমে গেল সন্ধেবেলায়। আমরা বিকেলবেলা যেমন বাইরে বসে রোজ গল্প করি, কিন্তু আজকেও সেরকম বসে গল্প টল্প করলাম। তারপরে ভেবেছিলাম মা আমি আর নীল আজকে একটু বেরোবো, আমাদের একটু আজকে প্ল্যান ছিল। বাট এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো ঝিরি 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 করছে, বাইরে চেয়ারটা তোলা হয়নি। আজকে ছেলের রুটি আমিই বানাবো। তারপরে একটা জিনিস বানাবো, এখানে দেখো চিড়ে ভিজিয়ে রেখেছি। বাকিটা রুটিটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, সব সময় বাড়িতে একটা মা ধর 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 ধর। ছোট মাছি আজকে বলছে কি, তো আমি এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গাজর। আমার কাঁধে এখন একটা হচ্ছে বড় দায়িত্ব। মা আর পিসি একদমই কিন্তু মানে ভাতের পাতে হয়তো মাঝে মধ্যে খেলেও খায়, পিসি সকালে টিফিনে খায়, কিন্তু সন্ধ্যাবেলায় এরা ভাজা পোড়া একদমই খায় না আমি না থাকলে। আমি থাকলেই একটু হয়। ব্রেড ক্রাম্প যেটা কিনেছি, আমার মা গুরু দায়িত্ব দিয়েছে যে এটা তোমাকে শেষ করে দিয়ে যেতে হবে, এটা যখন পরে না নষ্ট হলে তো ব্যাস আমার কপালে দুঃখ আছে। তো আমি বলেছিলাম নষ্ট হবে না, কারণ ওটা ডেট আছে। সব মিলিয়ে ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলা যাক। এবার এখন আলু সেদ্ধ করতে হবে, সেই এনার্জি ইচ্ছে কোনোটাই আমার নেই। গাজর আর ইয়ে তো নিয়েইছি, এক ঝটকা পট করে দেখিয়ে দিই, কারণ নীল ওদিকে ছটফট করছে। এদিকে চিড়ে সেদ্ধ নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে আলু দেবে, তাহলে দারুণ হয়। চিড়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন আর আলু দেবে। এটাকে ভালো করে চটকে মেখে আমি একটু বেসন দেবো, যাতে তোমার বাইন্ডিংটা ভালো হয়। এরপর ব্রেড ক্রাম্পস ওই কটা করে যেমন করে ওরকম করে করে যে কোনো শেপ তোমার যা ইচ্ছা সেরকম ভাবে বানিয়ে নিয়ে গরম তেলে ভেজে খাও, দুর্দান্ত লাগে। অনেকেই হয়তো এরকম করো। যাই হোক আমি এখন চটপট বানিয়ে নিয়ে এদিকে আমার দুধটাও এদিকে উঠলে যাচ্ছে। এই দেখো এখানে আমি মেখে নিয়েছি। এইবারে আছে আছে এগুলোকে এরকম আমি একটা শেপ দিয়ে নেবো, ঠিক আছে। এটা কিন্তু আলু ছাড়াই করেছি আমি। এইখানে দেখো গরম গরম, না সরি গরম গরম এখনো নয়, এইখানে রেডি করে দিয়েছি সব শেপগুলো দিয়ে। এখানে দিয়ে দিয়েছি তেল, তো ব্যাস এটা দিয়ে এবার টপার টপ ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করা রয়েছে। একটা একটা করে দেবো ছেড়ে, বেশি একসাথে দেবো না, ভেঙে যেতে পারে। দেখো একদম লাল লাল ভাজা হয়ে গেছে, খুব চট করে হয়ে যায়। তো পিসিকে এখানে দিচ্ছে তো না, এবার আমি একটু আমার মাকে টেস্ট করাই। জিনিস তো দুর্দান্ত হয়, সেইটা কোনো কথা না। সেদিন চিড়ে ভাজাটা এই বেগুনিটা কেমন পুড়ে গেছিল, ইয়ে হয়েছিল সত্যি। বেশ করে নি তো চট জলদি একটু পারিস বেশ, চিড়ে দিয়ে শুধু, আলুও দিইনি। দারুণ 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 হয়েছে। সন্ধ্যাবেলা রেসিপি চায়ের সঙ্গে দুর্দান্ত। যাক খাও, কৃষিকে জিজ্ঞেস করিস, খুব ভালো হয়েছে সত্যি দারুণ। খাও খাও। যখন তুমি সবার জন্য কিছু বানাও তখন গিয়ে 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 জিজ্ঞেস করতে ভালো লাগে না কেমন হয়েছে কেমন হয়েছে। যদিও আমি জানি এই মানুষগুলো খারাপ হলেও খেয়ে বলবে ভালো হয়েছে, বাট আমি একটা ট্রাই করেছি। আওয়াজ পাচ্ছ? ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে একদম।
খুবই ভালো হয়েছে। আমি কিন্তু এর আগে চিড়ে দিয়ে করিনি, ইউটিউব থেকে রেসিপিটা দেখেছি। কেসা ভালো হয়েছে? কি দিয়ে করেছি বলো তো? না, সেদিনকার কি কি এটা বলো তো? চিড়ে। হ্যাঁ, বুঝতে পারছো, চিড়ে। খাও। সব পিসির ঘর থেকে বার করবে, আর আমি বসেছি হচ্ছে এইখানে পাহারাতে। একবার এদিকে আসছে ওখানে, মানে আর ছোট থেকে ছোট জিনিস যা পাচ্ছে তুলে সব খেয়ে নিচ্ছে। এবার আমাদের তো নিচের তলায় ঘর, তো নিচের তলায় থাকার জন্য কি হয়, বারে যাওয়া হয়, ঘরে আসা হয় বারবার। স্বাভাবিকভাবে ভয় লাগে যে মুখে কিছু না চলে যায়। এই যে দুষ্টুমি জারি। পিসি গার্ডারটা নাও হাত থেকে, ওর হাতে গার্ডার। পিসি, তোমার ঘরে সিবিআই তদন্ত চলছে। সিবিআই তদন্ত চলছে, চিরুনি তল্লাশি চলছে পিসির ঘরে। দেখো, কিচ্ছু বাকি নেই। এই কোনাটা হলো, এবারে এইখানে এসছে। এই মুখে দিবি না, মুখে দেবে না বাবা, মুখে দেবে না। কাঁদলে হবে না বাবা, মুখে দেয় না। ধুলো আছে না ওখানে, ওই জন্য বলেছি। শোকু করতে হবে না। দেখছো দেখছো, না বলেছি বলে। তলা তলা কোনা কোনা তল্লাশি হবে আজকে। পিসির বুড়ো কর্তা এসছে না, বাবা। কি এটা, কি এটা, কি হাওয়া? হাওয়া করো তো, হাওয়া করো তো, হাওয়া করো। ও আচ্ছা আচ্ছা। সেই তখন থেকে পিসির ঘরে মাঝে গেল, খাওয়া দাওয়া হলো, আগু হলো পিসি বলছে। তারপরে এখন পিসির ঘরে আবার শোয়ার আগে প্রতিদিন একটু এসে পিসির ঘরে খেলা করে যায়। তো সেই আর কি, সেইটাই এসছে। না 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 বলিনি, না না বলিনি তো। আর তার সাথে সাথে চলো আজকের ব্লগটাকেও করে দিচ্ছি এখানে এন্ড। যেদিন খাওয়াতে বসে প্রচন্ড জ্বালায়, সেদিন খুব টায়ার্ড লেগে যায়। আজকে সকাল থেকেই খাওয়া নিয়ে খুব জ্বালাচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।